তো হ্যালো বন্ধুরা, আজকে ছিল 12ই জানুয়ারি রবিবার। তো আজকে গেছিলাম একটু ইকো পার্কে বেড়াতে। তো এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 4। তো আমরা এখান দিয়েই ঢুকেছিলাম ইকো পার্কে। প্রথমে ম্যাপটা দেখে নিলাম কোথায় কি রয়েছে, এতে খুঁজে পেতে সুবিধা হবে। তো প্রথমে যাব এই প্রজাপতি গার্ডেনটায়, এটা একটু কাছে আছে। তো ইকো পার্ক অনেক বড়, তো একদিনে পুরো ঘোরা পসিবল হয় না। ঠিক আছে, অনেক সময় নিয়ে, হাতে সময় নিয়ে আসতে হয়। তো আমরা চেষ্টা করেছি যে একদিনে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা। লাগবে না। ঢুকে যতটা গরম লাগছে ততটা বলা হয় না। ঠান্ডা আছে, হাওয়াটা লাগছে, হাওয়াটা লাগছে না। এত দূরে দূরে মানুষ ঘুরে কভার করতে পারবে। তো এসে গেছি প্রজাপতি সংগ্রহশালায়। তো ওই যে ওই ঘরটা দেখছেন, ওই ঘরটার ভেতরে প্রজাপতিগুলো, এই যে এই ঘরটা, এটার ভেতর প্রজাপতি সংরক্ষণ করে রাখা হয়েছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এবার পৌঁছালাম মুখোশ বাগানে। এই রাস্তার মধ্যেই পড়বে যেতে যেতে বিষ্ণুপুরের আদলে তৈরি করা একটা মন্দির। তো এটা দেখে বেরিয়ে পৌঁছালাম একটা জঙ্গল মতো একটা জায়গার কাছে। তো এটা ঠিক কি জানি না, এটা গেট নাম্বার 3 এর কাছে। দেখুন ওই যে গেট নাম্বার 3।
এর কাছেই জঙ্গলটা থেকে বেরোনোর পরেই কিছু বসার জায়গা করে দেওয়া আছে। তো এর কাছেই একটা কৃত্রিম জলপ্রপাত আছে, তো যেটা সকালবেলা চালায়নি, যেটা বিকেলবেলা আমরা ফেরার সময় দেখেছিলাম। তো ইকো পার্কে গ্রামের পরিবেশের আদলে একটা থিম করা আছে, তো ওটা দেখতে গেলাম। তো চলো এবার ঢুকে পড়ি ভেতরে। তো সামনে ঢুকেই দেখলাম যে এই গ্রাম বাংলার রথবাড়ি যেরকম হয় আর কি, সেই রকম একটা স্টাইলে একটা তৈরি করা হয়েছে। আর এ পাশে একটা সর্ষে ক্ষেত বানানো হয়েছে, এটা কিন্তু অরিজিনাল এই সর্ষে ফুলগুলো। না না, এই ফুলকপি গাছ নাকি? এই ফুলকপি গাছ না, এই বাঁধাকপি গাছও নয়। গরুর গোয়াল থেকে শুরু করে ঘর বাড়ি সমস্ত কিছু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আর কি। গ্রাম বাংলায় যেরকম পরিবেশ হয় আর কি, সেটাকেই কৃত্রিমভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো এখানে দেখো খেজুর রস বিক্রি হচ্ছে। তো বেসিক্যালি এটা
বেলা হয়ে গেছে, তো এখন খেজুর রস বুঝতেই পারছো কী হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আমরা এখান থেকে খাইনি, তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আশেপাশে। তো বন্ধুরা, এখন চলে এলাম ইকো পার্কের এই জাপানি ফরেস্টটা দেখতে। তো তোমরা দেখলে যে বাইরে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে, তো ভেতরেও এরকম একটা মন্দির আছে। তো ওখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, তো যাচ্ছি ওই মন্দিরটা দেখতেই রাস্তা। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 내